কি খাও? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্টো ব্লগ। আমরা খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর আজকের রেসিপিটা ও বানাবে। তুমি কি বানাবে আজকের রেসিপি? ক্র্যাব, আলু দিয়ে কাঁকড়ার কষা। মানে আমরা যেমন মাংস কষা খাই সেরকম ও কাঁকড়ার কষা বানাবে। হ্যাঁ আমি আগেও বানিয়েছি, তুমি খেয়েছিলে না? ভালো বানিয়েছিলাম। হ্যাঁ, তো ও আজকে বানাবে কাঁকড়া কষা আলু দিয়ে। ও আগেও বানিয়েছে, খুব ভালো বানায়। আগে রেসিপিটা দেখানো হয়নি, তো আজকে রেসিপিটা দেখানো হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ একদম করবে না, শুরু থেকে শেষ দেখো। আর কমেন্ট করে অবশ্যই জানাও আমাদের ভিডিও তোমাদের কিরকম দেখতে লাগছে। তো চলো, লেটস গো স্টার্ট আওয়ার ব্লগ। তো এই যে ক্র্যাব ভালো সাইজের আছে, কালকে আমি নিয়ে এসেছি, 500 নিয়েছি এটা। আর এই যে আদা রসুন ছাড়ানো হচ্ছে, দেখি। তো এখন আদা রসুন ছাড়ানো হচ্ছে, তারপরে আবার পরে তোমাদের দেখাবো, শুনছো? চলো আমি স্টার্ট করি রান্না। তো ফ্রেন্ডস, আমি এই যে আদা রসুন বাটছি, এটা আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে কে বোম্বাই লঙ্কা বলে এটা একটু দিয়েছি ফ্লেভারের জন্য। তো আদা রসুন কাঁচা লঙ্কা আর ওই লঙ্কাটা আমি এটা করবো, মিক্স করবো। তো এখন আলুটা ভাজা হচ্ছে, একটু হলদি দিয়েছি, ব্যাস। মানে নুন হলুদ দিয়ে আলুটা এখন ভাজা হচ্ছে সবে। ফোড়নটা অনেক ইম্পর্টেন্ট, তো আমরা ফোড়নে দেবো। আরেকবার বলো তো, বল আরেকবার বলো। তো এই যে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে তেল গরম হয়ে গেছে, আমরা এখন ফোড়ন দেব। ফোড়নটা অনেক ইম্পর্টেন্ট। এই যে জিরে জিরে দিলাম, এই যে তেজপাতা, আর দিস ইজ শুকনো লঙ্কা, ব্যাস। তো ফোড়ন আমাদের তো গরম হবে ভালো করে, তারপরে আমরা এখানে আমাদের যে স্পেশাল পেস্ট, সিক্রেট পেস্ট, এটাই আমাদের সিক্রেট পেস্ট। তো এইগুলো গরম হয়ে গেছে, এখন আমাদের দিতে হবে এটা। পুরো ধোয়া হচ্ছে, ফোড়ন হয়ে গেছে, পুরো ধোয়া হচ্ছে। এখনো দিয়ে দেবে, এটাতে আছে আদা রসুন আর লঙ্কা বাটা, ওইটাও দেবে। তো এই আদা রসুন লঙ্কা পেস্টটা এখন এটাতে দিয়ে দেবে। এটা একটু পেঁয়াজও দিয়েছিলাম, এটাতে পেঁয়াজও দিয়েছিল, পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এটা এখন কষাতে হবে, এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখন এটায় একটু আমরা হলদি দেব, একটু লঙ্কা পাউডার দেব, আর একটু লঙ্কা পাউডার দেবো, লঙ্কা পাউডার দেব, আর 1 চামচ জিরে পাউডার দেব। এখন কিছু দেব না, আর যদি মনে হয় আমরা ঝোলে দেব। এখন এই মশলাটাকে কষানো ইম্পর্টেন্ট, কিন্তু এটা এইভাবে কষাবে না, তোমরা হালকা জল দিয়ে দিয়ে একটু কষাবে। অলমোস্ট ডান এটা। তো এক কাজ করে আমরা এখানে কাঁকড়া দিয়ে দেবো। তো এই যে আমাদের কাঁকড়া, ঠিক আছে, কাঁকড়াগুলো তুলে তুলে দেবে, কাঁকড়াতে জল আছে কিন্তু, দেখছি জল তুলে তো হয়ে যাবে না। কাঁকড়াটা তুলে তুলে দাও। তো এই কাঁকড়াটা না আমি ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করেছি, কারণ ওর ইসে এরকম থাকে। তো এটাকে এইভাবে মিক্স করে দিই। তো ফ্রেন্ডস, এটায় জল দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, আর দিয়েছি এই যে টমাটার দিয়েছি বড় বড় পিস করে, ঝাল লবণ দেখে নিয়েছি। তো এখন একটু ঢেকে দিয়েছি, একটা দুটো আলু গলেনি। আর এই পাশে আমি কচুর লতি ভাজা করছি, কচুর যেটা লতি হয়
শুধু এইটাও আমি শুধু রসুন আর কিচ্ছু দিই, রসুন আর হলুদ আর লবণ, এটা শুধু ভাজা করবো সিম্পলি। তো এই হলো কাঁকড়া, এই হলো লতি, আজকে আমাদের এটাই হলো লাঞ্চ। তো ফ্রেন্ডস এখন এটা টেস্ট করে, লবণটা টেস্ট করে আমি করবো। এ ভাই একবার দিকে আসো। ও হ্যাঁ, একটু লবণটা টেস্ট করো ভাই। এটা হ্যাঁ, এটা না হালকা পোড়া লেগে গেছে, হালকা একটু লেগে গেছে এই ভিডিও বানাতে বানাতে। কাঁকড়া ভাজলে বেশি লাল হয় না, আমার মজা লাগে না। লাল তো কি না, আলু গলে গেছে নাকি দেখো, এখনো তো আছে। তাহলে ঢেকে দাও, ওই যে ওটা দিন না, লবণ টেস্ট করে দেখি। লবণ গরম, বুঝলাম না, হ্যাঁ বুঝলাম না। কি দিতে হবে বলো? অল্প লবণ দিতে হবে। কি দিতে হবে? গরম মশলা। তো রান্না কমপ্লিট, এই যে ও পুজো দিচ্ছে, তারপরে আমি স্নান করিনি, স্নান করে এসে আমরা খাবো। এই যে জেঠিমা, আর রান্নাটা দেখাচ্ছি, এই যে কচুর লতি ভাজা, আর রান্না কমপ্লিট হওয়ার পরে এই হলো কাঁকড়া, আমাদের আলু কাঁকড়ার তরকারি। আমি এখন এটাই উঠেছু কেন? এটাকে উঠলে ভালো করে ফুল দেওয়া যায় না, হলে ভালো করে ফুল দেওয়া যায় না। ঠিক আছে, চলো আমি স্নান করে আসছি তাহলে। হ্যাঁ, তুমি রসুন কি খাও? শিব ঠাকুরের প্রসাদ। নতুন দানা নাও। ভাত হয়ে গেছে? না, ভাত হচ্ছে। তুমি বলো, কথা বলো নর্মাল, কি বলছিলেন? না, এটা বলা যাবে না। তো ফাইনালি আমরা এখন ভাত খাবো। তো চলো সবাই রেডি, আমরা আজকে নিচে গোল হয়ে বসে খাবো ভাই। তো চলো, হ্যাঁ হ্যাঁ তুমি টেবিলে বসো, তোমার অসুবিধা হয় তো তুমি উপরে বসো, আমরা এইখানে বসবো আরামসে। ইয়েস, দাও জেঠিমাকে আগে দিয়ে দাও, টাইম হয়ে গেছে। না বাবা, হয়ে যাবে, বায়না হাত দেবো আর একটু খাবো। আজকে একসাথে এই যে ফাইনালি আমরা খেতে বসে গেছি। জেঠিমা তুমি উপরে বসবে, থালাটা ধরো, থালাটা ধরো। দেখো টাকা। তো চলো এখন আমরা খাই। তো আমরা পরে কথা বলবো, এখন আমরা খেয়ে নিই, ঠিক আছে? পরে কথা বলবো না, আগে আমাদের ভীষণ খিদে পেয়েছে। তো আজকে এখানে আমরা ব্লগটা শেষ করব। তো মন বলে দাও। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিও কীরকম দেখতে লাগছে। তো কাঁকড়ার রেসিপি ও যেভাবে করেছে সেইটা তোমরা করো, দেখে করে তোমরা বলো যে কীরকম হয়েছে খেতে। খুবই ভালো রান্না করেছে, আমি একটু চেকেও দেখেছিলাম আগে। তো লাস্ট বলে দিই, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানাও আমাদের ভিডিও কীরকম দেখতে লাগছে। বাই বাই।